হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, ওয়াইটির একজন সফিস্টিকেটেড মহিলার কমেন্ট বক্সে একটা নোংরা কমেন্ট বেচুর বাবার নামে খোলা আইডি থেকে তার ছবি লাগিয়ে এদের বক্তব্য একটা ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে, কেউ ক্রিয়েট করেছে এবং সেই ফেক আইডিটা থেকে একটা নোংরা কমেন্ট ওনাকে করা হয়েছে। তো উনি একটা সম্ভ্রান্ত পরিবারের রুচিশীল সফিস্টিকেটেড একজন মহিলা, তাকে এই নোংরা ভাষায় এই রকম নোংরা কমেন্ট করেছেন। উনি যথাযথ ব্যবস্থা সাথে সাথেই নিয়েছেন। উনি লালবাজার থানায় জানিয়েছেন, সেখানকার পুলিশদেরকে, পুলিশ কমিশনার, তারপরে লালবাজার পুলিশ এদেরকে ট্যাগ করে এখন থেকে ভিডিও করবেন বলেছেন এবং ওনার সমস্ত ভিডিওগুলো তারা নজরে রাখবে, তারা দেখবে। এই যে কাজটা করেছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো কথা বলার নেই। একদম ঠিক কাজ করেছেন, একদম ঠিক কাজ করেছেন। কারণ আমরা ওয়াইটিতে কাজ করতে এসছি বলেই যে কোনো মানুষ যে কোনো সময় আমাদের চরিত্রকে কালিমালিপ্ত করতে পারে না। দীর্ঘ ভিডিওতে, বহু ভিডিওতে এই বক্তব্যটাই পেশ করেছি। অথচ দেখুন, এই মানুষটাকেই আজকে ওনার কমেন্ট বক্সে গিয়ে কেউ নোংরা কমেন্ট লিখেছে, উনি সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গে উনি সাইবার অফিসে বা লালবাজারে যে কোনো জায়গায় উনি দৌড়াদৌড়ি করেছেন, উনি জানিয়েছেন ঘটনাটা। কিন্তু ইনি যাদেরকে সমর্থন করেন তারা দিনের পর দিন চীনাকে নিয়ে কি নোংরামি করে গেছেন এবং উনি কিন্তু তাদের কমেন্ট বক্স আলোকিত করে কখনো লাভ রিয়াক্ট দিয়েছেন, কখনো কমেন্ট করেছেন এবং এমনও হয়েছে চীনার মৃত্যু কামনা পর্যন্ত অন ক্যামেরায় এসে তিনি করেছেন। কে কমেন্ট করেছে, কি উদ্দেশ্যে কমেন্ট করেছে আমি জানি না, কিন্তু বক্তব্য হচ্ছে উনি বারবার এমনভাবে ইঙ্গিত করছেন যে ভিডিওটা মানে কমেন্টটা ওনাকে ওয়াইটির দাদা করেছেন। কারণ উনি বারবার বলেছেন 26-27 হাজারের চ্যানেল হয়ে একটা 3000ও হয়নি, সেই চ্যানেলে তোমাকে এই রকম নোংরা কমেন্ট করতে হলো। এবং এরও আগে আর একটা আইডি যেটা আনন্দ নামে হয়েছিল, তোমরা সবাই জানো, এবং যেটা ওয়াইটির দাদাই কিন্তু দেখিয়েছিল যে এনার বেচুর বাবার আইডি বলে বেশ কিছু প্রমাণ দেখিয়েছিল। সেই কারণের জন্য তাকে আবার টার্গেট করা হলো যে সেই এই আইডিটা ক্রিয়েট করেছে। যেমন শ্যাডো চ্যানেলটা তৈরি হয়েছিল সেটাও নাকি ওয়াইটির দাদাই তৈরি করেছে। গলাটা কার শোনা গেছিল? গলাটা কিন্তু হুবাহু বেচুর মতন শোনা গেছিল। আবার 63 ভিডিওতে, 63 লাইভে ওপার বাংলার একজন এসছিলেন যিনি প্রমাণ বলেছিলেন যে ওইটা শ্যাডো চ্যানেলটা অরিজিনাল কার আমি জানতে পেরেছি, আমি দেখেছি, কিন্তু আমি বলতে পারবো না, বললে আপনারা কষ্ট পাবেন, আপনারা দুঃখ পাবেন। আচ্ছা, যদি শ্যাডো চ্যানেলটা ওয়াইটির দাদার তৈরি মানে সঞ্জয় দার তৈরি হয়ে থাকে, তাহলে বিপরীত পক্ষের লোকরা কেন দুঃখ পাবে বলুন তো? তাদের তো উল্লাস হওয়ার কথা, তারা আনন্দ পাওয়ার কথা, তারা উৎফুল্ল হওয়ার কথা। অথচ 63 লাইভে ওপার বাংলার একজন আসতেন, তিনি কিন্তু যিনি ওয়াইটিতে বলেছিলেন যে সুতপার মোবাইল নাকি তিনি হ্যাক করেছেন এবং সেখান থেকে বেশ কিছু গোপন তথ্য জানতে পেরেছেন। সুতপা কাউকে ন্যাকেড ছবি বা ন্যাকেড নীল ছবি কাউকে সেন্ড করেছেন, ওর কোনো ছবি সেন্ড করেছেন, এই ধরনের বেশ কিছু উক্তি উঠে এসেছিল। তাহলে সেখানে তো আনন্দ পাওয়ার কথা ছিল কাদের?
আনন্দ পাওয়ার কথা ছিল তাদের, অথচ তাদেরই লাইভে উঠে তাদেরই সমর্থক তাদেরই ভিউয়ার্স বলছে, নামটা আমি বলতে পারছি না, নাম বললে আপনারা কষ্ট পাবেন, আপনারা দুঃখ পাবেন। আশা করি সেই ঘটনাটা আপনারা ভোলেননি। আজকে এই মহিলা বলছেন যে এই রকম নিকৃষ্টতম একটা কমেন্ট আমাকে করতে হলো, আমাকে দমাতে না পেরে। আমি কাউকে ভয় পাই না। আমি যদি প্রতিদিন যদি সময় দিয়ে 3টে করে ভিডিও করতাম, কবে আমি তোমাদের ছেড়ে ওপরে উঠে যেতাম। হ্যাঁ, তো আমি এই কথার জোরে, কথা বেঁচে খাই তার জোরে এখানে মানে দাঁড়িয়ে আছি। আমার বক্তব্য, ওয়াইটিতে যত সমালোচক আছে প্রত্যেকে তাদের কথার জোরেই যার যার চ্যানেলে দাঁড়িয়ে আছে, তাই না? একটা 62 মানে ওর নাম কি বলে 26,000 বা 27,000-এর চ্যানেল যোগ্যতাহীনভাবে নিশ্চয়ই তার জায়গায় দাঁড়িয়ে নেই, যেখানে তার উপর দিয়ে এতগুলো ঝড়ঝাপটা বয়ে গেছে। আচ্ছা, আপনারা আমাকে একটুখানি কাইন্ডলি বলুন তো, যে কোনো মানুষ এতটা কি মূর্খ হয়? এতটা কোনো মানুষ মূর্খ হতে পারে? আপনাদের কি মনে হয় এতটা মূর্খ কোনো মানুষ হতে পারে? যার নামে 7টা কেস চলছে, দুটো এফআইআর, এমন এফআইআর চলছে যেটাতে বেল নেওয়া যাবে না, সেই মানুষ কখনো এরকম একটা ফেক আইডি অন্য একজনের নামে একটা ছবি দিয়ে তার মানে একটা ফেক আইডি ক্রিয়েট করে এই ধরনের নোংরা মন্তব্য কারো কমেন্ট বক্সে গিয়ে করতে পারে? আপনারা একটু বলুন তো, সুস্থ মস্তিষ্কে বলুন। কারণ সাইবার ক্রাইমে যখনই যাবে, সাইবার থানায় এই আইডিটাকে যখনই সেখানে জমা দেবে, সেই আইডিটা যখনই তারা চেক করবে কবে তৈরি হয়েছে, কোন দিন তৈরি হয়েছে, তার পুরো হিস্ট্রি বেরিয়ে চলে আসবে। সেখানে যেই মানুষটার পেছনে এতগুলো অলরেডি আইনের হুড়কো ঢুকে আছে, সে এত বড় ভুল কাজ করবে? এত বড় ভুল কাজ বলুন তো একটু। হ্যাঁ, কে বলতে পারে যে এটা তাদের দলের তার বিশেষ ভাই, হ্যাঁ, যাকে উনি চোখে হারান, যার ভুল উনি দেখতেই পান না, যার কার্যকলাপকে উনি প্রশংসা করতে করতে থুতু উঠে যায়, ভাই একজন গৃহবধূর ছবি থাম্বনেলে প্রেগনেন্ট বানিয়ে, বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে মানে লাগিয়ে দিচ্ছে, সাটিয়ে দিচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। যেই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় সভ্য ভদ্রভাবে চলাফেরা করে, সভ্য ভদ্র পোশাক পরে, সেই মেয়েটাকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। তারপরেও উনি প্রশংসা করতে করতে ওনার থুতু উঠে যাচ্ছে। মানে ওয়াইটির দাদা হিন্দু মুসলিম, চিন্তা করুন কত বড় দুঃসাহস ওনার, যে দুটো কমিউনিটির মধ্যে উনি ঝামেলা পাকানোর একটা চেষ্টা করছেন। কোনো জায়গায় আপনারা দেখেছেন আপনারা যে ওয়াইটির দাদা ভিডিও করেছে, সেখানে ওর নাম কি বলে মুসলিম বিরোধী কোনো কথাবার্তা বলেছে? উনি বলছেন, আমি জানি কেন তুমি এই কাজটা করেছো, কারণ আমি বিনোদনকে পছন্দ করি, বিনোদন মুসলিম, তুমি মুসলিমকে পছন্দ করো না, সেই কারণের জন্য এই নোংরামিটা করেছো। আমার কমেন্ট বক্সে এসে তুমি কে আমি চিনতে পেরেছি। তাহলে ভাই, চিনতে যখন পেরেছেন, আপনি প্রমাণ দিয়ে কথা বলুন। একজনের গায়ে এত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছেন, হ্যাঁ, প্রমাণ দিয়ে কথা বলুন না। আনন্দ সেনের ব্যাপারে যেই কথাটা বলেছিল, সে তার যথোপযুক্ত প্রমাণ দিয়ে সে কথা বলেছে, অথচ আপনি হাওয়ায় কথা উড়িয়ে 26-27 হাজারের চ্যানেল হয়ে, একটা পুরুষ মানুষ হয়ে তুমি এইভাবে মহিলাদেরকে নোংরা করছো, এইভাবে তুমি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো। কারণ আমি বিনোদনকে পছন্দ করি, আমি ওকে সমর্থন করি, আর তুমি মুসলিম বিরোধী, তুমি বিনোদনকে পছন্দ করো না, তাই তুমি আমার কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করেছো। বলতে পারেন আপনারা এত বড় একটা অ্যালিগেশন কোনো প্রমাণ ছাড়া কাউকে দেওয়াটা ঠিক? যদি করে থাকে তাহলে তার প্রমাণ তো উনি নিশ্চয়ই পেয়েছেন, তাহলে সেই প্রমাণটা দিয়ে কথা বলুক না। ওয়াইটিতে খুব সহজে দুটো মানুষকে টার্গেট করা খুব সুবিধা হয়ে গেছে। কেন বলুন তো?
কেন বলুন তো? কারণ কারণ এই দুটো বাঘ আর সিংহকে যদি কবজায় আনা যায়, পায়ের তলায় দমিয়ে এদের চ্যানেলগুলোকে যদি ডিলিট করানো যায় বা ইউটিউব থেকে একেবারে এদেরকে হাঁটিয়ে দেওয়া যায়, তাহলে ফাঁকা মাঠে গোল দেওয়াতে কোনো সমস্যা থাকবে না। ফাঁকা মাঠে গোলটা ভীষণ ভালোভাবে দেওয়া যাবে। সেই জন্য যারাই নতুন আসে তারা একটা দলের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে প্রথমে আসে, তারপরে মাপে কোন দিকের পাল্লা ভারী, যেই দিকের পাল্লা ভারী সেই দিকে গিয়ে ঝুঁকে পড়ে। সেখানে রুচি কোনো ম্যাটার করে না। না হলে রুচি যদি থাকতো, বলুন না, রুচি যদি থাকতো আজকে মানে ওয়াইটির দিদির মতন ক্রিয়েটারদেরকে সমর্থন করে, যার মুখের ভাষা, যার চরিত্রের গঠন কোনোটাই ঠিক নয়। আজকে চীনা পরকীয়া করেছে, চীনাকে মৃত্যু কামনা করছে। চীনার অপরাধ কি? একজন মানে তাকে সেক্স চ্যাট করেছিল, সেখানে তাকে সমর্থন জানিয়েছিল, না তার সঙ্গে শুতে গেছে, না তার সঙ্গে চুমাচাটি করেছে। হ্যাঁ, মানে জাস্ট তার মানে সে চ্যাট করেছিল, সেগুলোতে সম্মতি জানিয়েছিল। তার হাজব্যান্ড তাকে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে লোকের কাছে প্রমাণ করেছে ভাই সে পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো সেই মেয়েটা এতটাই নোংরা যে তাকে মৃত্যু কামনা উনি করে দিলেন অন ক্যামেরায় এসে। তোর মতন মেয়ের বেঁচে থাকার অধিকার নেই, আমার মেয়ে হলে উনি মেরে ফেলতেন এতদিনে। এত বড় কথা উনি একটা বলে দিলেন। অথচ আরেকজন পরকীয়ারত মহিলা, যে চীনার মায়ের বয়সী একজন মহিলা, মাতৃস্থানীয় একজন মহিলা, সেই মহিলা এই বয়সে দিনের পর দিন জায়গায় গিয়ে আজ এখানে কাল এখানে গিয়ে লুল্লুরি করে আসছে। সেই বেলায় তার পদলেহন উনি করছেন। ভাই যার পয়েন্ট অফ ভিউ ঠিক থাকবে, ভাই পরকীয়া নোংরা তো পরকীয়া যেই করুক না কেন, এক্স করুক, জেড করুক, ওয়াই করুক, প্রত্যেকের ক্ষেত্রেই পরকীয়া নোংরা। কি আপনারা কি বলেন? হ্যাঁ, আমি তো তাই জানি। অন্যায় যে করুক, মন্ত্রী করলেও অন্যায়, একটা দিন আনা দিন খাওয়া মহিলা মানে মানুষ করলেও অন্যায়, খুন যেই করুক না কেন, একজন বড় লিডারের ছেলে করলেও সেটা তাই, একটা গরিব ঘরের মানুষও করলে সেটা তাই। তার ক্ষেত্রেও যা শাস্তি, এর ক্ষেত্রেও তাই শাস্তি। এখানে ব্যাপারটা ভাই তোমার কাছে পাওয়ার আছে, তাহলে ভাই তুমি পরকীয়া করো, তুমি কাউকে নিয়ে লুল্লুরি করো, টুল্লুরি করো, পুল্লুরি করো, ওতে গিয়ে ঢুকে বসে থাকো, তাও ভাই তোমার মতন সৎ মানুষ নেই, তোমার মতন সতী নেই। কারণ আমরা তোমাকে এমনভাবে পদলেহন করব, সতীত্ব একেবারে ওপরে গাছে তুলে দিয়ে প্রমাণ করব তুমি কত বড় সতী। কিন্তু অপোজিটে যাকে ডমিনেট করলে বা যাকে হিউমিলিয়েট করলে, হ্যাঁ, আমার ফেস ভ্যালু তৈরি হবে, আমার চ্যানেল গ্রো করবে, আমার চ্যানেলে ভিউজ হবে, তাকে ভাই আমি এমন নোংরা কথা বলবো, সেখানে প্রমাণ করব সে পরকীয়া করেছে। এই সব মহিলার বেঁচে থাকারই অধিকার নেই। এত বড় একটা ব্লান্ডার কখনোই একটা মানুষ করতে পারে যার পেছনে 7-7টা কেস চলছে, হ্যাঁ, যথারীতি 63 ওই আরেক নচ্ছার, হাতবুড়ি নচ্ছার, ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, ইতরটা একেবারে নরকের কীট, উঠে দাঁত মুখ বিকৃতি করে এসে একেবারে চুলকাতে বসে পড়লো। কি কারণ? বাবা এই যে ঝিলি টিলি, এই ঝিলিটিলির কাছে এই ধরনের কমেন্ট করেছে এই বেচুর বাবার নাম নিয়ে। কোন কুলাঙ্গার সেটা ওরা জেনে গেছে। ভাই প্রমাণ দিয়ে কথা বল না, প্রমাণ দিয়ে কথা বল। হ্যাঁ, এত মুরত যখন প্রমাণ দিয়ে কথা বল। এত বড় অ্যালিগেশন লাগাচ্ছিস প্রমাণ ছাড়া, বিনা প্রমাণে। হ্যাঁ, মানুষকে যা খাওয়াচ্ছিস, আসলে দেখছিস তো মানুষকে যা খাওয়াচ্ছিস তাই খাচ্ছে। চীনা 1 বছরে 3 বার প্রেগনেন্ট। আরে চীনাকে যারা পছন্দ করে না হাততালি দিয়ে, আরে দিদি দারুণ বলেছে, দারুণ, 1 বছরে একটা মেয়েকে 3 বার প্রেগনেন্ট করে দিয়েছো, এর থেকে ভালো সমালোচনা হতেই পারে না। হ্যাঁ, আরেকজন বিনোদন আজকের ভিডিও দেখবেন,
দেখবেন চিনার বাবার সাথে চিনা এক বিছানায়, চিনার মা চিনার বাবা চিনা শুয়েছে, বলছে বলছে 1 সাম 2 সাম 3 সাম খেলার অভ্যাস আছে ওদের। ভাবতে পারেন, ভাবতে পারেন আপনাদের ঘরে যদি একটা খাট থাকে শীতের দিন মেঝেতে, হ্যাঁ মেঝে টাইলসের মেঝে থাকলে, হ্যাঁ তাহলে সেইখানে আপনি শোবেন? সেইখানে আপনি শোবেন ঠান্ডার মধ্যে? নাকি একটা বড় খাট থাকলে সেখানে মা মেয়ে বাবা শোয়া যায় না? সেখানে বলা হচ্ছে বাবার তো চরিত্র খারাপ, বাবার চরিত্র খারাপ। মেয়ে তো ঘুমের ঘরে, বাবা তো টয়লেটেও যেতে পারে, মেয়ে তো অসংলগ্নভাবে ঘুমাতেও পারে, তার শাড়ি কাপড় মানে পায়ের কাপড় তো পাছায়ও উঠে যেতে পারে। তাহলে সেখানে সেই বাবার তো কি বোঝাতে চাইছে ভাবতে পাচ্ছেন? সেখানে গিয়ে মানুষ লিখছে কি দারুণ, কি দারুণ দিয়েছ ভাই। তাহলে এরা সমাজের কোন রুচিতে বিলং করে একটু বলবেন আমাকে? হ্যাঁ, সেই পুরুষের মানে প্রশংসা করতে করতে ওনার থুতু উঠে যাচ্ছে, থুতু উঠে যাচ্ছে। অথচ ভাই আরেকজনকে না জেনে না শুনে না কোনো প্রমাণ পেয়ে উনি এত বড় একটা অ্যালিগেশন দিতে বসে গেছেন। মিষ্টি মিষ্টি মুখে, মিষ্টি মিষ্টি মুখে উনিও বিশাল ক্ষমতা সম্পূর্ণ। উনি যদি 3টে করে ভিডিও দিত না বন্ধুরা, ভিউজ লাখের নিচে যেত না। এতটা কোয়ালিটি সম্পূর্ণ মানুষ। কি ছিচ্ছেন আপনারা বসে বসে 3 বছর 4 বছর ধরে ছিচ্ছেন। আর এই যে ওয়াইটির দাদা কি 26-27 হাজারের চ্যানেল নিয়ে রোজ ছিচ্ছে, হ্যাঁ 26-27 হাজারের চ্যানেল নিয়ে লাইভ করে ভিডিওর পর ভিডিও করে কিচ্ছু ছিটতে পারেনি। এনাকে দেখুন কয়দিন এসছে, কোন নৌকায় পাল বাঁধলে, কোন ঘাটে ভিড়লে ভিউজ হবে, কোন ঘাটে ভিড়লে মানুষ গিয়ে হ্যাঁ করবে, সেটা ভালো জানে। হ্যাঁ মুখোশধারী ভণ্ড কোথাকারে ভণ্ডামি মারতে বসে গেছে। আগের দিন শুনেছেন যে এই মহিলা এখানে ওয়াইটিতে বসে হ্যাঁ ওকে সঞ্জয় দাকে মানে বলছে, সঞ্জয় দাকে বলছে মহিলাদেরকে নিয়ে এই করে ওই করে, অথচ ফেসবুকে গিয়ে সেই সঞ্জয় দাকেই লাইক করে। শুনেছেন আজকে ব্যাস একটা আইডি ক্রিয়েট হয়ে গেল, সেই আইডি বেচুর বাবার ছবি লাগিয়ে আইডি ক্রিয়েট হয়ে গেল। সেখানে নোংরাভাবে একটা মেসেজ করা হলো, সেটাকে কমিউনিটিতে তোলা হলো, কন্টেন্ট তৈরি হয়ে গেল। এবার সব একের পর একেবারে উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত পর দেখবেন ভিডিও নামবে। কুলাঙ্গার কি করেছিস, এত বড় সাহস তোর, এইভাবে ভিডিও বানাস, এইভাবে কমেন্ট করিস ভদ্র মহিলাদের, দেখ আবার একটা কেস তোর পাছায় গুজবো। আমার কথা যে এতটা নির্ভীক হয়ে, এতটা ভুল ওয়েতে, এতটা বোকার মতন কাজ ওয়াইটি দাদা করবে না, যেখানে তার নামে এতগুলো কেস দেওয়া হয়েছে। কারণ সে জানে তাকে কেস দেওয়ার জন্য, যেমন সুতপাও জানে তাকে কেস দেওয়ার জন্য এবং ওয়াইটির দাদাকে কেস দেওয়ার জন্য, হ্যাঁ এক্সে বারকারে কেস দেওয়ার জন্য ওত পেতে আছে কিছু মানুষ। পান থেকে চুন খসতে পারবে না, পেছনে একটা করে আইনের হুড়কো দিয়ে হ্যাঁ ভিডিও মানে ওর নাম কি বলে কেস দিয়ে দেবে। সেখানে এত বড় ভুল আমার মনে হয় না করবে। তো আমার বক্তব্য, এত বড় একটা অ্যালিগেশন লাগানোর আগে যথেষ্ট প্রমাণ দিয়ে অ্যালিগেশনটা লাগাতে হয়। এটা ভদ্রতা, এটা শিক্ষার পরিচয়। আমি কাউকে সোশ্যাল মিডিয়ায় এসে আমি কাউকে বিনা প্রমাণে চোর বলতে পারি না। সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে কাউকে খুনি বলতে পারি না, কাউকে ক্রিমিনাল বলতে পারি না। তার জন্য যথেষ্ট প্রমাণ লাগে যে সে ক্রিমিনাল না, সে খুনি না, সে ডাকাত না, সে চোর। সেটা প্রমাণ দিয়ে তারপরে বলতে হয়। কিন্তু দেখুন এত শিক্ষিত, এইটুকু শিক্ষা তার মধ্যে নেই, এইটুকু সহবত তার মধ্যে নেই। হ্যাঁ তিনি বসে গেলেন সুন্দর করে, আমার অনেক ক্ষমতা, আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু ছিটতে পারি, আমি এই জায়গায় এখন পড়ে রয়েছে, আমার সময় মতো ভিডিও দিতে পারি না বলে। যদি সময় মতো ভিডিও দিতাম না,
হ্যাঁ একদম দেখিয়ে দিতাম আমি কি জিনিস, কি কোয়ালিটি আমার। বলছি দিদি আপনার কি কোয়ালিটি, আপনার কি কোয়ালিটি, আপনার একটা দুটো ভিডিও দেখার পরেই আমরা বুঝতে পেরেছি, এত বিশ্লেষণের দরকার নেই। এই যে মুখোশের আড়ালের আপনার যে মানুষটা কতটা ভয়ঙ্কর না, অনেক দিন আগে আমরা বুঝে গেছি, অনেক দিন আগে বুঝে গেছি। আপনাকে এসে ওই চশমাটাকে এরকম এরকম নাড়িয়ে না ওই নাটকবাজিটা না করলেও চলবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সভ্যতা, সভ্য ভদ্র রুচিশীল কালচারাল এইসব নাটকগুলো করবেন না, অসহ্য লাগে আপনাদের মতন মুখোশধারী মানুষকে দেখলে, যারা অন্যের সন্তানের মৃত্যু কামনা করে, হ্যাঁ অনায়াসে মৃত্যু কামনা করে দেয়, সেই সব মানুষদের কাছে আমরা কিছু আশা করি না। কে কার পাশে দাঁড়াবে সেটা তার রুচির ব্যাপার। আপনি যেমন হ্যাঁ ওপার বাংলার ভাইকে ধরে ঝুলছেন, ঝুলুন, আমাদের কোনো আপত্তি নেই। যেখানে যেখানে চাটার দরকার চাটুন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। সেটা আপনার রুচি, আপনার রুচি, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বক্তব্য, কারো সম্বন্ধে এই ধরনের অ্যালিগেশন লাগানোর আগে প্রমাণ দিয়ে তারপরে অ্যালিগেশনটা লাগান, আমার মনে হয় সেটা ভালো হবে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।